এক খ্যাপা করে শাশুড়ি বাড়ি বেড়াতে গেছে। শাশুড়ি গরিব মানুষ, একটা ডিম রেঁধে দিয়েছে। তো ডিম রেঁধে যে শাশুড়ি দিয়েছে, তো ডিমটা কী করেছে জানেন? একটাই ডিম বেচারি রেঁধে দিয়েছে, আলুর সাথে দুটো আলু উসালছে আর ডিম উসিয়ে রেঁধে দিয়েছে। এই খ্যাপা জামাই মানে ওর জিন্দগি খ্যাপা, ও পেটের খ্যাপা। ও করেছে কি ডিমটা দিয়ে একটু ভেঙে চিরা খা, কিন্তু আলু দিয়ে জোস দিয়ে ভাত খেয়েছি, ধর কিছু লাস্টে আইন না মুখে ডিমটা খাবো। বোকা জামাই লয়, এই আইন না মুখে ডিম খাওয়ার লেগে ডিমটাকে রেখে দিয়েছে, লাড়েনি ডিমটাকে। আর ঝোঁককে একটা কুটুম চলে এসছে ওর খাবারতে, দেখে নিলে যে জামাই ডিম দেখেছে আর ডিম তো নেই। ওর শাশুড়ি চিন্তায় পড়ে গেছে, আর শাশুড়িকে খেতে দিয়ে পাঞ্জরে দাঁড়িয়ে আছে। এই চিন্তা করছে যে ডিম তো আর নাই, আর কুটুমটা দেখে দিলে যে জামাইকে ডিম দিয়েছে, যদি একে ডিম না দিত জেতকুল সব ডুবে যাবে, কি বুদ্ধি করব। ই তখন করেছে আর ভাতটি কুড়িয়া সবটি খেয়ে লেছে, ডিমে হাত দেয়নি, কুড়িয়া খেয়া ডিমে হাত দিতে যাবে জামাই। আর শাশুড়ি দৌড়িয়া এসে একেবারে চিলের মতন ছো মেরে ডিমটাকে খপ করে উঠেলে ঝোপড়ে। আল্লাহ রে, আমি একটুকাও জানি না আল্লাহ, আমি কত ভুল করবো আল্লাহ, সুবহানাল্লাহ, ভুল আর জীবনে করবো না আল্লাহ। হারবাজি ডিম খাই না, আমি একটুকাও জানি না আল্লাহ যে হারবাজি ডিম খাই না। আমি ভাবতে পারিনি আল্লাহ যে হারবাজি ডিম খাবে না। আমি কোন ভুল করবো আল্লাহ, কেনে হারবাজির থালিতে ডিম দিন আল্লাহ, আমি জীবন আর এ ভুল করবো না আল্লাহ। ডিমটাকে কইতে কইতে লিয়া ঘরে ছেদে। আল্লাহ আমি কি করবো, আগে জানতুম তো হারবাজিকে ডিম দিতুম না আমি। হ্যাঁ, কত বড় ভুল করলো আল্লাহ যে হারবাজি ডিম খাই না। যা ওই হোস মোটা চোখ বড় করে ওই মোবাইল দেখে না, এরকম উঠে না উচ্চ দিয়ে এই যে ডিমটা চলে আল্লাহ ভিগো টিগো গলাতে দেখতে পাই না, এরকম উঠে না তোর। এবার দেখা করেছে কি শাশুড়ি ঘরে ডিম ছুঁয়ে দিলে, ওই লোকটাকে কয়েছে বৈশব দুটো ভাত খেলাম। তো লোকটা বসে গেল, এবার ভাত দিলেন ওইটাই ডিমে ওই লোকটাকে দিয়ে দিলে। ওর খেয়ে দু তিনটা ডিম রেনেছে, একটা ডিমে দুটো কুটুমকে বিদায় করে দিলে। তো শাশুড়ি হলো এরকম চাল্লাক, বুঝতে পারছেন? শাশুড়ি জাত খুবই চাল্লাক, বুঝতে পারছেন তো? সবারই শাশুড়ি, কারণ ও তো এককালে বহু ছিল, ওই লেগে চাল্লাক হয়। তো এইবার ও জামাইকে দেখছে যে আনাসা খাইছে, তালু পুড়ছে। তো শাশুড়ি বুঝাইলেছে যে তালু পুড়ছে মানে চাল্লাক শাশুড়ি, তো সব বুঝাইলেছে। তো শাশুড়ি যা সব দিনই চাল্লাক হয়। ওই একজনের ব্যাটার বিহে দিয়েছে, ব্যাটার বিহে দিয়ে বরন্তা টরন্তা শেষ হয়েছে, বহুকে ঘরে নিয়ে যা কি করেছে ও মানে হাইসাল ঘরে বসে যা গল্প শুরু করে দেয় বউকে নিয়ে। আর ওর ব্যাটার মন খারাপ, আর মা আজ কেন গল্প করছে রে আল্লাহ, কাল গল্পটা করতে পারবে না, দিনে গল্প করলে হবে না, এখন কেন গল্প করছে? আজ গল্প আমি করবো নাকি? তো হার মা কেন গল্প করছে? আর ওর মা গল্প লাগিয়ে দেয়, দেখি হার মাটা কিরকম ধর্মণ করছে। তখন করেছে কি বলছে যে তোমার মারা কয় বহিন, তোমার বাপেরা কয় ভাই, তোমার নানিরা কয়টা, কুণ্ঠে কুণ্ঠে আছে তোমার নানির বাড়ি, এগুলা গল্প শুরু করেছে। আর ওর ব্যাটার মন মাথা খারাপ, খালি দাঁত কিড়মিড়ি করছে যে হার মা কেন এগুলা গল্প করে সময় কাটেছে, খালি মন টন খারাপ হয়ে করেছে কি ওর মা। ছেলেটা কানটাতে যা বাড়কা খাটায় মোটা জল চান্নার পাটখড়ি ভেঙেছে, এই মোটা একেবারে বাড়কা ভেঙে টাটিকে ফোক্কা করে নিচ করে যে সামনে বহুটা আছে, পাটখড়িখানে আস্তে আস্তে ছান্দা দিয়ে ভরে বহুটার কোঁখাখানিটা ঘোঁচা মারছে, চলে না তুই চালা তোর করতো না, ইশারা মানে চলাই বিনা কামে গল্প করছে। তো ঘোঁচা যে মারছে, তো ঘোঁচা মারছে তো একটু কুতকুতি লেগে উঠছে, তো লাইয়া বহু তার একটু ফুক করে হাইসা উঠছে মুস্কুটি মেরে। তো যেমন হাইসা উঠছে, তো কথাটা তোকে কাটে দেবে, শাশুড়ি আগে দিকে বসে আছে, তো কিনে হাসছে, তো কথাটা না কাটালে, খালি হাসলে তো কথাটা কাটাইতে হবে কিনা। তো যখন হাসি বাড়িয়েছে তখন বউটা কয়েছে ভীমে, আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে, মানে কথাটা কাটাইছে যে শাশুড়ি বুঝতে পারেনি যে ওর ওটা ঘোঁচা মারছে। তো কথাটা কাটাইছে ভীমে, আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে। তখন ওর শাশুড়ি তো বুঝেছে আর বেটা ঘোঁচা মারছে, তো দেখতে পেয়েছে যে ঘোঁচা মারছে লেগে আসছে। তখন আর শাশুড়ি কয়েছে মরবি কি তুই, মরবে আমার ছোড়া, আর টাটির ফোকা দিয়ে মারছে হোড়া। তো বহু কইছে আল্লাহ, তো শাশুড়ি সব বুঝে লেছে, জ্বর বেটা হুঁড়া মারছে, তো হার শাশুড়ি তো সব দেখে দিয়েছে। তো ওইরকম শাশুড়ি যে খুবই চাল্লাক হয়, বুঝতে পারছেন? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া
মুসা নবীকে না ডাক দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, জিসমে রাখা যে জান সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। আপনারা বসবেন যে ভাই, আগে থেকে যে ফাঁকা আছে জায়গাটা বসেন তো। হ্যাঁ ভাই, আপনারা একটু ভিতরে বসেন, খুব ভালো লাগবে। আপনারাকে ইনশাল্লাহ আমি অনেকক্ষণ ওয়াজ শোনাবো, বুঝতে পারছেন? আপনারাকে আমি ওয়াজ শোনাবো যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ। ফের ওইখানে বসে ওই স্যান্ডবক্সের বেলা কান বহিরা করার লেগে এদিকে আসছেন না ভাই। ভিতরে কত সুন্দর জায়গা, ফাঁকা চটপাড়া আছে, ছালা পড়া আছে, কত ভালো জায়গা। ওটা ভিতরে আছেন, ওই লোকটি বসলো না, ফের পালিয়ে গেল জি ভাই। হ্যাঁ, কিছু লোক মানে একটু অন্য ডিজাইনের থাকে, বুঝতে পারছেন? বুঝতে পারলেন? ওই হ্যাঁ মানুষকে ওই রোগে ঘোড়া মরছে, আপনারা দেখতে পারেন না, জানতে পারেন না যে যত ঘোড়া ছিল সব মরে শেষ হয়ে গেল। আর ওই ঘোড়া মারার লেগে আপনি ওইটা কথা কইছে। তো কি হলো যে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়ে থাকা মানুষের এক একটা নিয়ম থাকে, বুঝতে পারছেন? মানে কেউ কয়ে যে চাল থাকে, তো চাল কথাটা করে ফের একটু রাগ হয়তো হইতে পারে। তো ওই লেগে ওইটা মানে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়ে থাকা মানুষ থাকে। ওই একটা লোক বেড়াতে গেছে, তো বেড়াতে গেছে ওর শাশুড়ির বাড়ি। তো করেছে কি, মানে জামাইয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে। আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে নিয়েছে, নিয়ে এবার জামাইকে যখন খাইতে দিয়েছে, তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। আস্তে আস্তে খাইছে যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস। খেতে খেতে বেচারির খাওয়াই হয়ে টিপির টাপির করে খেতে খেতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুইছে দেখো কইছে, মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল, তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা, কি ব্যাপার? তখন ওর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো কইছে, হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। और শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। তো যাও কইছে শাশুড়ি তো বড় চাল লাগলে, তোকে চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি। থাও কি করেছি কি, যাও ভাত টাত খেয়া ঘাড়ে এখানটা বড় গামছা ছিল, পেড়ে দিয়ে দোহরা করে, আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেঁধে লেছে। তো বাঁধছে, তখন আর শাশুড়ি কহেছে যে কি ব্যাপার বাজি, তুমি এগুলা বেঁধে লিছো কেন? কইছে হামারা দেশ মে ऐसा ही চাল খায়েঙ্গে ভাত তো বানলেঙ্গে থাল। জামাই বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল খায়েঙ্গে ভাত তো বানলেঙ্গে থাল। কইছে না বাজি, থামো থামো, মাংস লেসি বাজি, একটু দাঁড়াও একটু দাঁড়াও। শাশুড়ি কি করবে, লাস্টে বাধ্য হইয়া তখন গোস আইনা দিলে, তখন ফের চারটি ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিশি মেরে যত থালি বসন ছিল সব মেনে বাড়ি, বুঝতে পারছেন? তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কইছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি মেরে খাড়িয়া আছে নাকি, বুঝাই যায় না। বসো না জি ভাই। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে